হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বঙ্গ নলেজ চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা দেখে নেবো যারা যারা ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার্থী আছো, তো তোমাদের জন্য আজকে 4 নম্বর প্র্যাকটিস সেট দেওয়া হলো। তো এই 4 নম্বর প্র্যাকটিস সেটে যে জিকের উপর যে 4 নম্বর প্র্যাকটিস সেট দেওয়া হলো, যে তোমাদের এই সিলেবাসে থাকবে কিন্তু টোটাল 50টা কোশ্চেন। তো এই 50টা কোশ্চেনের আজকে 4 নম্বর প্র্যাকটিস সেট দেওয়া হলো, এবং আগে যে 3টে প্র্যাকটিস সেট হয়ে গেছে সেই 3টে প্র্যাকটিস সেট আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক আজকের প্র্যাকটিস সেটটি। তো দেখো, প্রথম কোশ্চেন, ভারতের মশলার বাগান বলা হয়। তো নিচে দেখো 4টে অপশন আছে, এর মধ্যে কোনটিকে ভারতের মশলার বাগান বলা হয়? অপশন সি, কেরালাকে ভারতের মশলার বাগান বলা হয়। তো দেখো, দ্বিতীয় কোশ্চেন, মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু হচ্ছে। তো দেখো, এর মধ্যে কোন জীবাণুটি? তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের অপশন বি, প্লাজমোডিয়াম ফ্লাসিমেরিয়াম। ওকে, তো পরে কোশ্চেন দেখো, যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হলো। তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, প্রোটিন সংশ্লেষ। পরের কোশ্চেন দেখে নাও, এনএসজি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তো দেখো, নিচে যে অপশন আছে, যে 4টে গোষ্ঠীর নাম দেওয়া আছে, নিচের কোন গোষ্ঠীর সাথে? পারমাণবিক যোগান গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত এনএসজি। পরের কোশ্চেন দেখো, একটি নলে দুটি মুখ বায়ুনিরুদ্ধভাবে বন্ধ করা হলো। তো আবদ্ধ বাতাসের চাপ কি? তো দেখো, নিচের যে অপশন আছে এর মধ্যে অ্যান্সার হচ্ছে অপশন সি, বায়ুমণ্ডলের চাপের সমান। পরের কোশ্চেন দেখো, সারফেস ওয়াটার পান করার জন্য ভালো, এতে কারণ এতে থাকে না, কারণ এখানে এতে কি থাকে না? আর্সেনিক থাকে না। পরের কোশ্চেন দেখো, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে আখ্যা দেওয়া হয়। তো এই আখ্যা দেওয়ার কারণ কি? তো কারণ হচ্ছে অপশন ডি, ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্যের জন্য এই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে আখ্যা দেওয়া হয়। তো পরের কোশ্চেন দেখো, বাংলার বদ্বীপ দক্ষিণ পূর্ব দিকে কি আছে? তো উঁচু জমি আছে। বাংলার বদ্বীপ দক্ষিণ পূর্ব দিকে উঁচু জমি আছে। তো দেখো, পরের কোশ্চেন দেখো, কনৌজ 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে পরাজিত হয়েছিল। কনৌজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিল? তো অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের অপশন সি, হুমায়ুন। তো পরে কোশ্চেন দেখো, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকারী হয়। তো ভারতীয় শাসনতন্ত্র কবে থেকে কার্যকারী হয়? তো অ্যান্সার হবে কিন্তু আমাদের অপশন সি, 26শে জানুয়ারি 1950 সালে। তো দেখো, পরে কোশ্চেন, আধুনিক ভারতের জনক বলা হয় কাকে? বলা হয় আধুনিক ভারতের জনক? অপশন এ, রাজা রামমোহন রায়। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন। তো কোন উপায়ে নির্বাচিত হন? তোমরা অপশনগুলো দেখো, অপশনগুলো দেখে তোমরা অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাও যে তোমাদের কোনটা অ্যান্সার হচ্ছে। তো পরে কোশ্চেন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন। তো কে দেখতে চেয়েছিলেন? তো এটার অ্যান্সার হচ্ছে এও হিউম। ওকে, তো দেখো, পরে কোশ্চেন, গ্রিন হাউস গ্যাস নিচের কোন বিকিরণের তাপ শোষণ করে? তো এটার অ্যান্সার হবে আমাদের অপশন এ, অতিবেগুনি বিকিরণের বিকিরণের তাপ শোষণ করে। তো পরে কোশ্চেন দেখো, ভারতের সিভিল সার্ভিস এর প্রবর্তন কে করেছিলেন? তো এটার অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের অপশন বি, কর্নওয়ালিস। তো দেখো, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? তো এটার প্রধান জেলা হচ্ছে কিন্তু আমরা জানি মুর্শিদাবাদ। তো পরে কোশ্চেন দেখো, দেখো এখানে একটি অঙ্ক চলে আসছে। তো দেখো, পরে কোশ্চেন, কৈনা জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তো এটার অ্যান্সার হচ্ছে কি হবে আমাদের? তো এটার অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের অপশন ডি, মহারাষ্ট্র। তো এবার দেখো, কীর্তি স্তম্ভ কোথায় অবস্থিত? তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, চিতোর। পরে কোশ্চেন দেখো, নূরজাহানের আসল নাম কি? নূরজাহানের আসল নাম হচ্ছে মেহেরুন্নেসা। পরে কোশ্চেন দেখো, সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রেট দ্বারা তৈরি করে কি তৈরি করে? তো এটার অ্যান্সার হচ্ছে কিন্তু অপশন ডি, ফিউমেরিক অ্যাসিড। পরে কোশ্চেন দেখো, নিউম্যাটোফোর হলো, তো নিউম্যাটোফোর কি? তো ম্যানগ্রোভ নিঃশ্বাস নেওয়ার শিকড় হচ্ছে নিউম্যাটোফোর। ওকে, তো দেখো, পরে কোশ্চেন, পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, রাজ্যপাল। রাজ্যপাল কিন্তু সেই কক্ষের সদস্য নয়। তো দেখো, পরে কোশ্চেন, ভারতীয় শাসনতন্ত্র হচ্ছে অপশন সি, আংশিক দুরস্পরিবর্তনীয়, আংশিক পরিবর্তনীয় ও চূড়ান্ত পরিবর্তনীয়। ওকে, তো পরে কোশ্চেন দেখো, বিশ্বের প্রথম হাইপারলুপ পরিবহন ব্যবস্থা কোন দুটি দেশের মধ্যে চালু হতে চলেছে? তো এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু
পুনে ও মুম্বাই। ওকে, তো পরের কোশ্চেন দেখো, ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার কোন শহরে অবস্থিত? তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, মুম্বাই। তো বন্ধুরা পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন দেখার আগে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপকামিং যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই সেটগুলো খুবই জরুরি। তোমরা অবশ্যই প্রতিটা সেট দেখতে থাকো। ওকে, এতে তোমাদের প্রচুর হেল্প হবে। তো পরের কোশ্চেন দেখো, নিচের কোন দেশটি আগামী 2019 সাল থেকে কার্বন ট্যাক্স আরোপের কথা ঘোষণা করলো? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, সিঙ্গাপুর। পরের কোশ্চেন দেখো, কোন লেখকের ছদ্মনাম হচ্ছে শঙ্কর? তো এটার অ্যান্সার হবে কিন্তু অপশন সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন দেখো, কোন রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে গ্রিন প্যাসেজ প্রকল্প চালু করে? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উড়িষ্যা। পরের কোশ্চেন দেখো, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো এটার অ্যান্সার কি হবে? অমরকণ্টক। পরবর্তী কোশ্চেন দেখো, দিল্লির মেট্রো রেল কবে চালু হয়? তো খুবই সিম্পল কোশ্চেন। তো অপশনগুলো দেখো, অপশনগুলো দেখে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের অ্যান্সারটা কত হচ্ছে। ওকে, তো পরবর্তী কোশ্চেন দেখো, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, এটা কে লিখেছিলেন? তো এটা লিখেছিলেন কিন্তু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। পরে কোশ্চেন দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরে কোশ্চেন দেখো, আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষকে কে আইনি সমর্থন করেছিলেন? তো এটার অ্যান্সার হবে কিন্তু আমাদের অপশন ডি, চিত্তরঞ্জন দাস। পরে কোশ্চেন দেখো, অমর্ত্য সেনের মতে ভারতের জন্মহার কমানোর মূল উপায় হচ্ছে কি? নারী শিক্ষার উন্নয়ন। ওকে, তো পরে কোশ্চেন দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়? তো এটার অ্যান্সার হবে কিন্তু 1857, অপশন সি। ওকে, তো দেখো পরে কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো এটার অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের অপশন ডি, ডাফরিন। তো পরে কোশ্চেন দেখো, কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল? তো এটার অ্যান্সার হবে আমাদের অপশন ডি, দ্বিতীয় শাহ আলম। পরবর্তী কোশ্চেন দেখো, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো এটার অ্যান্সার হবে আমাদের অপশন ডি, ক্যানিং। পরে কোশ্চেন দেখো, আমির খসরু কার সভাপতি ছিলেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, আলাউদ্দিন খলজি। তো এই ছিল আজকের সেটের 50টা কোশ্চেনের জিকে। তো যেটা তোমাদের ফুড সাপ্লাই এসআই এর সিলেবাসে আছে, যে 50টা কোশ্চেন তোমাদের জিআই থেকে আসবে এবং 50টা কোশ্চেন তোমাদের ম্যাথের উপরে আসবে। এর পরের প্র্যাকটিস সেট তোমাদের ম্যাথের সেট দেওয়া হবে। তারপরে এই 100 মার্কের কোশ্চেন হচ্ছে তোমাদের এখান থেকে। তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্টে থাকবে 20 মার্কের কোশ্চেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক করবে এবং কমেন্টস করবে। এবং কেউ যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে এবং সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর জন্য যে নতুন যে পরীক্ষাগুলো আসতে চলেছে আমি সবার আগে নোটিফিকেশন দেওয়া তোমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।